قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের শেষ দশকের অতীব গুরুত্বপূর্ণ দিবস, বলা চলে বছরের শ্রেষ্ঠ দিন। সর্বশ্রেষ্ঠ দিবসে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীতে অংশ নেয়ার, জুমায়ে আলবেদার নামাজে অংশ নেয়ার জন্য তৌফিক দান করছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বড় আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি দরবারে আকদাসে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, যে হাবিবে মুকাররমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মহান মহান ওসিলা সুযোগগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। আমার নবী জানিয়েছেন, রমজানের একদিন থেকে আগমনকারী অপর দিন আরও উন্নত হবে, উন্নত ফজিলতপূর্ণ হবে। তো রমজানুল মুবারকের দিন যত গড়ায়, আল্লাহর দরবারের বান্দার প্রাপ্তি তত বেশি বেড়ে যায়। দিন যত অতিবাহিত হয়, রব্বুল আলামিনের দরবারের রহমতের জোয়ার তার চেয়েও বেশি বেগবান হয়ে যায়। রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ক্ষমা করে দেবেন বলে রসুলের জবানে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আজকের এই জুমায় আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন জীবনের শেষ রমজান না করেন, আগামী জীবনে যেন বহুবার এই পবিত্র মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের ভাগ্যে নসিব হয়। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনে তা কবুল করুন, আমিন। বিদায় বা প্রস্থানের আরবি শব্দ হলো আলবেদা। তাই রমজানের শেষ শুক্রবারকে জুমাতুল বেদা বলা হয়। এই জুমার মধ্য দিয়ে জানান দেয়া হয় যে রমজানুল মুবারকের আর বেশ কিছু দিন আমাদের কাছে নেই, মাত্র কয়েকদিন আমাদের কাছে আছে। চাঁদ দেখা সাপেক্ষ হয়তো 4 বা 5 দিন আমরা রমজানুল মুবারক পাচ্ছি। এরপরে আমরা শাওয়ালুল মুকাররমে পদার্পণ করব। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার যে কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, সেটার ইতি টানতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সকল ইবাদত বন্দেগীকে পেশ করার এবং রমজানুল মুবারকের বিচ্ছুতে অশ্রু সিক্ত নয়নে আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করার জন্য আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের ঈদের দিন এবং গরিবের জন্য হজের দিন বানিয়ে দিয়েছেন। যারা অর্থ ব্যয় করে হারামাইন তৈবাইন শরীফাইনে যেতে পারে না, তাদের জন্য আমার নবী মুস্তাফা জুমার দিনকে হজ্জুল লিল মাসাকিন বলে ঘোষণা করেছেন, যে হজের মধ্যে বান্দা যেভাবে মহান নিয়ামত প্রাপ্ত হয়, জুমার দিনের ইবাদতে শরীক হতে পারলে আল্লাহ তাআলা সেরূপ বড় বড় নিয়ামতে বান্দাকে ভূষিত করে দেন। আজ
যে জুমায় আমরা উপনীত হয়েছি এই জুমা রমজানের অন্যান্য জুমাগুলোর চেয়ে শ্রেষ্ঠ। আবার পুরো বছরের যত জুমা আছে সবগুলো জুমার মধ্যে রমজানের জুমা শ্রেষ্ঠ। সেই রমজানুল জুমা তৃতীয় তিনটি জুমা আমরা অতিক্রম করেছি, আজ চতুর্থ জুমা এবং শেষ জুমার মধ্যে উপনীত হয়েছি। এর মাহাত্ম্য ফজিলত সম্পর্কে যদি হাদিসে পাকে আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফে 1356 নম্বর হাদিসে পাক, ক্বালা রাসূলুল্লাহি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। আমার নবী বলছেন, যেই দিনের উপরে, যে সর্বশ্রেষ্ঠ দিনের উপরে সূর্য উদয় হয়েছে তার মধ্যে সেই শ্রেষ্ঠ দিনটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। ফিহি খুলিকা আদামু, এই দিনে হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস ইসলামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, এবং এই দিনে জান্নাত থেকে বের করে এনে দুনিয়াতে তাকে শুভাগমন ঘটিয়েছেন। এবং আল্লাহ তাআলার হাবিব বলছেন, ওয়ালা তাকুমুস সাআতা ইল্লা ফি ইয়াউমিল জুমআ, উম্মত জেনে রাখো জুমার দিনেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে জীবনের মানুষের জন্য আল্লাহ তাআলার যে নির্ধারণী, মানুষের জন্ম আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ থেকে মানব জাতির বংশ বিস্তার, হযরতে আদম সফিউল্লাহর শুভ জন্ম হয়েছিল এই জুমার দিনে। তাকে জান্নাত দিয়েছেন আল্লাহ জুমার দিনে, এবং দুনিয়াতে এনে দুনিয়াকে আবাদ করেছিলেন এই জুমার দিনে। আর মহাপ্রলয় কিয়ামত সংগঠিত আল্লাহ তাআলা করবেন এই জুমার দিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মুবারাকা থেকে জানা যায় যে এই জুমার দিনটাকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করেছেন। বিশাল বেশ কয়েকটি রাওয়ায়াত আমার কাছে আছে, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত একটি হাদিসের সংকলন নূরুল লুমআ ফি ফদলি ইয়াউমিল জুমআ, এই গ্রন্থটি আরবি ভাষায় লিখিত। এটার বাংলায় তরজমা আমি করেছি। জুমার দিবসের 101 বৈশিষ্ট্য নামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এই গ্রন্থটি প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, সেখানে 22 থেকে 23টি রিওয়ায়াত এমনভাবে পাওয়া যায় যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে এমন একটা বিশেষ সময় আছে যে সময়ে বান্দা হাত তোলার সাথে সাথে ওই বান্দার নেক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং উলামায়ে কেরাম সেটার সময়টা কখন, এটার ব্যাপারে অনেক মত প্রকাশ করেছেন হাদিসের আলোকে। কেউ কেউ বলেছেন যখন জুমার নামাজে খতিব সাহেব মিম্বারে উপনীত হয়ে যান সেই সময়টা দোয়া কবুলের সময় হয়ে যায়। জুমার 2 জুমার মাঝে ইমাম যখন খুতবা দেওয়ার মধ্যে বিরতি নেন, সামান্য সময়, কয়েক সেকেন্ড, তিনি কিছুক্ষণ, মিনিটের চেয়েও কম সময় তিনি সেখানে অবস্থান করেন, ওই সময়টা দোয়া কবুলের সময়। বান্দা হাত তুলে যেটাই দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এবং অনেক উলামায়ে কেরাম বলেছেন যে জুমার ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যে দোয়া করা হয় ওই দোয়াটাই হচ্ছে মুখ্যম সময়, বান্দা হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। শুধু তাই নয়, এমন অনেক বর্ণনায় পাওয়া যায় যে জুমার দিনের আসরের নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা কবুল হয়ে যায়। আর অনেক বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের মত দ্বারা প্রমাণিত যে রমজানুল মুবারকের শেষ জুমা, জুমায়ে বেদা, আল বেদার জুমার মধ্যে যখন বান্দা চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহর দরবারে দোয়া করে তখন ওই দোয়া নিশ্চয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আমরা সেই মুখ্যম সুযোগের মধ্যে উপনীত হয়েছি, যেই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ দিবস জুমায়ে আল বেদায় আমরা শরীক হতে পেরেছি। রব্বুল আলামিন আজকের দিবসের পবিত্রতা রক্ষা করে আল্লাহর দরবারে নিজের জীবনের কৃতকর্ম, নিজের পাপ পঙ্কিলতা, পাপ রাশির ক্ষমা মার্জনার জন্য হাত তোলার, ক্রন্দন করার আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন। এই মাসের গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে
আল্লাহ তাআলা এমন একটি রাত আমাদেরকে বকশিশ করেছেন, দান করেছেন, যে রাতটা হাজার মাসের চেয়েও দামি হয়ে গেছে। এই ঘোষণাটি আমি দিচ্ছি না, বা দুনিয়ার কোনো আলেম বলছেন না, এই ঘোষণাটা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এই রাতের মর্যাদা ও ফজিলতকে বর্ণনা করার জন্য পরিপূর্ণ একটি সূরা নাজিল করেছেন, যেটাকে সূরাতুল কদর বলা হয়। এই রজনী হচ্ছে লাইলাতুল কদর তথা শবে কদর, যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করে স্পষ্ট বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি সেটা তথা কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মাহবুব আপনি কি জানেন কদর রাত্রি কি? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত হাজারো মাস থেকে শ্রেষ্ঠ রাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ অতি উত্তম মাস হচ্ছে এই রাত, হচ্ছে এই রাত। হাজার মাসকে যদি আমরা গণনা করি তাহলে আমাদের ক্যালকুলেটর বলে 12 মাসে তো 1 বছর হয়। তা হাজার মাসকে যখন আমরা গণনা করব, ভাগ করব, তা আমাদের ভাগফলের মধ্যে দেখা যাবে 83 বছর 4 মাস হয়। গড় আয়ু মানুষের এখন সেটা পাওয়া যায় না, কিন্তু রব্বুল আলামিন লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব দান করেন, সে এক রাতে আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করবেন। এবং এখানে আল্লাহ তাআলা খয়রুম বলেছেন, এর চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। এখন এই শ্রেষ্ঠটা কতটুকু, কি পরিমাণ, সেটার কোনো সীমা দেয়া নেই। যে এটা কি হাজার বছরের চেয়ে কত গুণ বেশি উত্তম, কত গুণ বেশি শ্রেষ্ঠ, এটার প্যারামিটার কি, এটার সীমা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সীমা দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা সেটাকে অদৃশ্য গায়েব রেখে দিয়েছেন। এবং বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত, আল্লাহর রহমতের দিকে নজর করতে বলছেন। আল্লাহর দরবারে কোনো কমতি নাই, বান্দা যত ইবাদত করবে আল্লাহ তার চেয়েও বেশি সওয়াব দিতে সমর্থ রাখেন, তৌফিক রাখেন। রব্বুল আলামিন চান বান্দা যেন এই আশায় ইবাদত বান্দাই করে যে হাজার মাস নয়, বরঞ্চ গণনা যা হতে পারে তারও ঊর্ধ্বে গিয়ে আমার রব আমাকে ফজিলত দান করবেন। আলহামদুলিল্লাহ, সেই মহান রাত আমাদের সামনে আগমন করছে। বিশেষ করে হাদিসে পাকে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত জানিয়ে দিয়েছেন, যারা এই রাতে ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সহিহ বুখারী শরীফের বেশ কয়েকটি রওয়ায়াত আমার চোখের সামনে এখন রয়েছে। বুখারী শরীফের 2014 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় কিয়াম করে তথা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার ইতপূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। এবং অন্য হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 2083 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মতে মুসলিমাকে জানান দিচ্ছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে হে আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজয় রজনীগুলোতে শবে কদর তথা লাইলাতুল কদর তালাশ করো। এটার পেছনে অনেক কারণ আছে যে লাইলাতুল কদরের দিনটা ফিক্সড করে দেয়া হয়নি কেন। আমার নবী জানতেন এবং নবীকে সেটা জানানো হয়েছে, সাহাবায়ে কেরামও সেটার স্বীকৃতি দিয়েছেন। আমি আরও একটা হাদিস সহিহ বুখারী থেকে কোট করব, যেখানে সাহাবী একেবারে ডেটটা সহ বলে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বাকি কথা হলো রমজানুল মুবারকের শেষ বেজর রজনীগুলোতে
5টা রজনী বেজর পাওয়া যায়, 21, 23, 25, 27 এবং 29। এই 5 রজনীতে ইবাদত বন্দেগী করার জন্য বিশেষভাবে গুরুত্ব কেন দেওয়া হলো? এর পেছনে কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল আলামিন হয়ে এসেছেন। আমার নবী মুস্তাফা কোনো উম্মতের অন্তর ব্যথিত হোক, কোনো উম্মতের অন্তর কষ্ট পাক, ব্যথিত হয়ে যাক, অস্থির হয়ে যাক, সেটা সহ্য করতে পারেন না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে বলে দেন নাই, 5 রাতের সম্ভাবনা রেখে কথা বলেছেন। এর পেছনে কারণ হচ্ছে যদি একটা দিন নির্দিষ্ট করে দেয়া হতো, ওই দিনে কেউ যদি ইবাদত করতে না পারতো, তার যদি মিস হয়ে যেত, তাহলে সে পুরা রমজান অস্থিরতার মধ্যে কাটাতো, বাকি দিনগুলো সে স্বস্তিতে থাকতে পারতো না, পুরো বছরব্যাপী সে ক্লান্তি কষ্টের মধ্যে থাকতো, মানসিক অশান্তিতে থাকতো যে আমার লাইলাতুল কদর মিস হয়ে গেছে, আমি লাইলাতুল কদরে ইবাদত করতে পারিনি। কিন্তু আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরটাকে গোপন রেখে দিয়েছেন, বলেছেন বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর আল্লাহর হাবিব এও জানিয়ে দিয়েছেন, যখন কোনো বান্দা নিষ্ঠার সাথে খালেস নিয়তে এই বেজর রাতগুলোতে আল্লাহকে পাওয়ার জন্য লাইলাতুল কদরের তালাশে ইবাদত বন্দেগী করে, তখন ওই বেজর রাতের কোনো এক রাতে ওই বান্দার জন্য আল্লাহ লাইলাতুল কদর বরাদ্দ করে দেন। আলহামদুলিল্লাহ। সে কারণে কোনো উম্মতের মনও যেন কষ্টে না থাকে, আর লাইলাতুল কদরও যেন তার জীবন থেকে মিস না হয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হেরম শরীফগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে শেষ দশকে নিয়মিত কিয়ামুল লাইল আদায় করা হচ্ছে, রাতের নামাজ আদায় করা হচ্ছে। আমাদের এই ঐতিহ্যবাহী অলিখা জামে মসজিদে প্রতি বছর এবছরও আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইলের নামাজ শেষ দশকের প্রতিদিনই আদায় করা হচ্ছে। বহু সংখ্যক মুসল্লি এখানে অংশগ্রহণ করছেন। আর ইতিকাফ কেন বান্দা করছে শেষ দশকে, এটার পেছনে মূল কারণ হচ্ছে ওই বান্দার জীবনে যেন লাইলাতুল কদর মিস না হয়ে যায়, সে যেন কোনো না কোনোভাবে এই দশকের মধ্যে প্রতি রাতে ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদরের ফজিলত যেন অর্জন করতে পারে। আমার নবী মুস্তাফা এই লাইলাতুল কদর প্রাপ্তিতে শেষ দশকে 10 দিন ইতিকাফ করাকে সুন্নাতে মুআক্কাদা বলে ঘোষণা করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সৌভাগ্য, যাদের সুযোগ আছে তাদেরকে আমি বলবো, আমাদের অত্র মসজিদে কিয়ামুল লাইল প্রতি রাতে হচ্ছে। আপনাদের যদি অতি ব্যস্ততা না থাকে, রমজানুল মুবারকের ইবাদত তো নফল পড়লে কিসের সওয়াব? ফরজের সওয়াব। নফল পড়লে ফরজের সওয়াব। আর কিয়ামুল লাইল লাইলাতুল কদর, কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেমন আমার নবী মুস্তাফা স্পষ্ট রেখে দিয়েছেন, আমাদের লাভের জন্য আমরা যদি চেষ্টা করি প্রতি রাতে যদি লাইলাতুল কদর হিসাব করে যদি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা দরবারে কোনো কমতি আছে? রব তাআলা দরবারে কোনো কমতি নাই। রব্বুল আলামিন প্রতি রাতে কিয়ামুল লাইলকে শবে কদরের লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সওয়াব আমাদেরকে দিতে পারেন। বাকি কথা হচ্ছে আমাদের নিয়তটা নিয়ে আসতে হবে, ইবাদতে অংশ নিতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন যে লাইলাতুল কদর ফিল আশরিল বাওয়াকি মান কামাহুন্না ইবতিগা হিসবাতিহিন্না ফাইন্নাল্লাহা ইয়াগফিরু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা ওয়া হিয়া লাইলাতু বিত্রি 9 আও 7 আও 5 আও 3 আও আখিরিল লাইলাতিন। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শবে কদর রমজানুল মুবারকের শেষ দশকে বিদ্যমান। যে ব্যক্তি ওই দিনগুলোতে সওয়াবের আশায় কিয়াম করবে, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা তার ইতিপূর্বের ও পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। এবং সেটা হচ্ছে বেজর রজনীতে তথা 29, 27, 25, 23 অথবা সর্বশেষ রাত তথা 21তম রাত। পেছন দিক থেকে যদি আমরা হিসেব করি, ওই পঞ্চরাত যেগুলোতে আল্লাহ তাআলা এই পবিত্রতা রেখেছেন। এবং মুসনাদে আহমদের 22,765 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে এই শবে কদর
কোন রাত সেটা কিভাবে বোঝা যাবে? বলছে এই রাত উজ্জ্বল হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নির্মল হবে, কোথাও কোনো ধুলাবালি লাগবে না, একেবারে পবিত্রতা মনে হবে, ঠান্ডা থাকবে, চাঁদ হবে আলোকিত, স্নিগ্ধ এবং শান্ত, এতে থাকবে না কোনো তীব্র ঠান্ডা আর না উষ্ণতা, বেশি গরমও থাকবে না, বেশি ঠান্ডাও থাকবে না, একেবারে নাতিশীতোষ্ণ পরিবেশ থাকবে। এবং পুরো রজনীতে শয়তানকে আসমান থেকে সেতারা নক্ষত্র নিক্ষেপ করা হয় না। আরও আলামতের মধ্যে হচ্ছে এই রাত অতিবাহিত হওয়ার পর যে প্রভাত হয় সেটার সূর্য কোনো আলোকরশ্মি ছাড়াই উদিত হয় এবং এমন হয় যেন পূর্ণিমার চাঁদ। আর এই দিনে সূর্যোদয়ের সাথে শয়তানকে বের হতে দেয় না। অর্থাৎ এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বরকত দ্বারা পবিত্র করে রাখেন যে বান্দা ইবাদত করলে ওই ইবাদতের স্বাদ অনুভব করতে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সেই রাত আগমন করছে। আমরাও আল্লাহ তাআলার দরবারে ওই রাতে ইবাদত করার জন্য চেষ্টা করব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, বিশেষ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেটা মুসলিম শরীফে 762 নম্বর হাদিস। তিনি বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা, আমি আল্লাহর কসম করে বলছি এই রাত সম্পর্কে আমি জানি। ওয়া আকসারু ইলমি হিয়া লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যে রাতে ইবাদত করার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই রাতের ব্যাপারে আমার অধিক অবগতি হচ্ছে হিয়া লাইলাতুস সাবঈ ওয়া 20, সেটা হচ্ছে রমজানের 27তম রজনী। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের থেকে মিস হয়নি, আমাদের সামনে আগমন করছে। আগামীকাল 26তম রজনী, দিবাগত 27তম রজনী আমরা পেতে যাচ্ছি। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে এই বর্ণনাটি সহিহ মুসলিমের মধ্যে স্থান পেয়েছে এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি সহ জগৎ বিখ্যাত বেশ কয়েকজন আলেমের মতে এই লাইলাতুল কদরটা হচ্ছে রমজানের 27তম রজনীতে। তা আলহামদুলিল্লাহ, আগামীকাল রাত আমাদের মসজিদেও সুন্দর ব্যবস্থাপনায় আমরা লাইলাতুল কদর উদযাপন করব। আমরা এশারে জামাত পড়ব, তারাবির নামাজ আদায় করব, নফল ইবাদত বন্দেগী করব, রাতে কিয়ামুল লাইল করব। এভাবে করে সারা রাত আমরা জাগ্রত থাকব। একটি রাত আমরা যেন নিদ্রায় না কাটাই, কারণ এশারের পরে সাহারি পর্যন্ত বেশি সময় নেই। আমরা যদি ওই সময়টা কোরআন নাজিলের রাত হিসেবে কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিই, আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক কিয়ামের মধ্যে নামাজের মধ্যে কাটিয়ে দিই, তাহলে আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দাকে হাজারো মাসের চেয়েও শ্রেষ্ঠতম ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় নসিব করবেন। তাই আমাদের সবার চেষ্টা করতে হবে। আমি সবাইকে আহ্বান করছি এবং দাওয়াত দিচ্ছি আমরা যেন এই রাতকে গুরুত্ব দিই। ইনশাল্লাহ সেটার ফাজাইল এবং বারাকাত সম্পর্কে আগামীকালও আলোচনা সংক্ষেপে করা হবে এবং বিশেষ করে মোনাজাতের মধ্যে আমরা সবাই দোয়া করব। আগামীকাল যারা এতেকাফকারী মুসলমান প্রতিটা মসজিদে আছেন তাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাআলা তো ফেরেশতাদের বিশাল বহরকে অবতীর্ণ করাবেন। কোরআন বলছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, যে এই রাতে আল্লাহ তাআলার দরবার থেকে রহমতের পয়গাম নিয়ে ফেরেশতারা নাজিল হবেন এবং তাদের সরদার হবেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। আর রিওয়ায়াতের মধ্যে এও পাওয়া যায় যে জিবরিল আলাইহিস সালাম এই রাতে ইতিকাফকারী কিয়ামকারী বান্দাদের সাথে মুআনাকা করবেন, মুসাফাহা করবেন। আলহামদুলিল্লাহ, এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিতে চলেছে। এই রমজানুল মুবারক আমাদেরকে একটা টিচিংস দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বাহিরে না যায়, আল্লাহর আইনের বিরোধিতা যেন না করি, আমরা যেন সংযমী হই, আত্মসংযম এবং নিজেকে নিজের প্রবৃত্তির তাড়না থেকে, রিপুর তাড়না থেকে যেন বিরত রাখতে পারি। এই টিচিংসগুলো আমাদেরকে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দাকে এই গুরুত্বপূর্ণ মিশনটাকে সাকসেসফুল করার তৌফিক দান করেছেন। সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই মাহে রমজানুল মুবারক
যে পবিত্রতার পয়গাম নিয়ে এসেছে ওই পবিত্রতা অনেক ক্ষেত্রে ভুলণ্ঠিত করা হয়েছে, ওই পবিত্রতাকে অমর্যাদা করা হয়েছে, মানহানি করা হয়েছে। আমরা দেখতে পাই বিশেষ করে আমাদের যুব সমাজ আর চরম অবক্ষয়ের দিকে নিপতিত হচ্ছে। তাদের চরিত্র, তাদের কৃষ্টি কালচার, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, রমজান নিয়ে তাদের ভাবনাগুলোকে আরেকটু পরীক্ষা করে যাচাই করে দেখা উচিত। আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের প্রতি অনেক ভালোবাসা রাখি, কিন্তু আজকের যুগেও আমরা যদি বলি কোনো মা কি তার চোখের সামনে সন্তান আগুনে জ্বলুক এটা কি সহ্য করবে? কোনো পিতা তার চোখের সামনে সন্তানের গায়ে আগুন লাগুক সেটা সহ্য করবে না। এমনকি সাধারণ কোনো বান্দাও অপর কোনো বান্দার গায়ে অগ্নি নিক্ষেপ করা হোক, তাকে আগুনে পুড়িয়ে মারা হোক, এই বিষয়টাকে কখনো সহ্য করবে না। কিন্তু আজকে যেন আমরা চোখের সামনে দেখো না দেখার ভান করে বসে আছি। যে কাজে আমাদের নওজওয়ান, আমাদের যুব সমাজ আজ জাহান্নামের আগুনের দিকে পা বাড়াচ্ছে, সেদিকে আমরা গতিরোধ না করে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে গুনাহের দিকে প্রমোট করা হচ্ছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আজ যুব সমাজের অবস্থা দেখতে দেখতে এমন হচ্ছে লজ্জায় চোখ নিচু হয়ে যাচ্ছে। আমাদের মিডিয়া পাড়ার যারা আছে তারা এই মাহে রমজানুল মুবারকের পবিত্রতাও খেয়াল না করে মিডিয়া কভারেজ করছে এই গুনাহের আয়োজনগুলোকে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আমাদের সন্তানদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তারা একদম পর্দাকে একেবারে হালকা করে নিয়েছে, পর্দার ব্যাপারে নানানভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এবং এমনও বলতে শোনা যাচ্ছে মাই বডি মাই চয়েস, আমার শরীর আমার ইচ্ছা, আমি যেমন ইচ্ছা তেমন চলবো, আমাকে কেউ কোনো বন্ডিংয়ে আনতে পারবে না, আমার উপরও কোনো আইন আরোপ করা যাবে না। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। দেখুন এই পর্দার বিধান কোনো বান্দার দেয়া নাকি আল্লাহর দেয়া? আল্লাহর দেয়া, আল্লাহর হাবিবের দেয়া। সেখানে আমরা ওই ইসলাম অনুসরণ করি, ওই পরিবারে মুসলমান আমরা ইসলামকে চর্চা করি, যে পরিবার আমাদেরকে শেখায় আমরা মানুষ হিসেবে স্বাধীনভাবে নিজের যেমন অধিকারগুলো আমরা ভোগ করব, পাশাপাশি আমাদের এই কথাটাও মাথায় বসিয়ে নিতে হবে যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আমরা কখনো স্বাধীন নই। আমরা আল্লাহর আইনের অধীন, আমরা রসুলের আইনের অধীন, আমরা আল্লাহর রসুলের বিধানগুলোকে মেনে তবেই মুসলমান আমাদের ইসলামকে প্র্যাকটিস করি, চর্চা করি। এখন আমাদের সন্তানগুলো ফ্রি মিক্সিংয়ে নারী পুরুষে অবাধ মেলামেশা যেভাবে চালিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের সন্তানগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। জাতিকে, দেশকে সারা বিশ্বের দরবারে সমুন্নত পর্যায়ে তারা পৌঁছিয়ে দেবে তাদের মেধা, চিন্তা, মননে আমাদের জাতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের দোয়া থাকে সেটা যে আমাদের এই যুব সমাজ যেন দেশ এবং আমাদের এই দেশ মাতৃকার উন্নয়নের জন্য যেন অবদান রাখতে পারে। কিন্তু আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে সেখানে অনেক কুরুচিপূর্ণ মনোভাবের সাথে আমাদের সন্তানেরা মুখোমুখি হচ্ছে এবং এই মাহে রমজানুল মুবারকে দেখা যাচ্ছে তারা রমজানের পবিত্রতাকে পেছনে ফেলে বিজাতীয় অপসংস্কৃতি, বিধর্মীদের অপসংস্কৃতিকে তারা নিজেদের এনজয়মেন্ট, আনন্দ, বিনোদনের মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়ে বেড়াচ্ছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগের শিক্ষার্থীরা সাহারি নাইট নাম দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে নারী পুরুষে অবাধ মেলামেশা করে বেপরদায় তারা সাহারি গ্রহণ করছে। তারা দেখা যাচ্ছে বিভিন্ন গার্ডেনে, বিভিন্ন ফিল্ডের মধ্যে ইফতার পার্টি নাম দিয়ে একটা ইবাদতপূর্ণ আমলকে তারা ইসলাম পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে দিয়ে নারী পুরুষে অবাধ মেলামেশা করে ইফতার পার্টির নাম দিয়ে তারা নারী পুরুষে অবাধ সংযোগ করছে। এমনকি দেখা যাচ্ছে সেখানে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আমাদের সন্তানগুলো আমাদের মুরব্বীদের কে জানিয়ে তো ঘর থেকে বের হচ্ছে, আমাদের মেয়েগুলো তো জানিয়ে বের হচ্ছে। এখন আপনার পকেট থেকে অর্থ নিয়ে, গাড়ি ভাড়া নিয়ে বা তার ওই পার্টিতে অংশগ্রহণ করার জন্য সে অর্থ সহ বিনিয়োগ করে আপনার পরিবার থেকে যাচ্ছে। একবার অভিভাবক হিসেবে একটু কি আপনি চিন্তা করে দেখেছেন যে আপনার সন্তান কোন রাস্তায় পা বাড়াচ্ছে?
সে কি ইসলামের পথে যাচ্ছে নাকি সে জাহান্নামের পথে যাচ্ছে, এটা একটু ফরক করে দেখা দরকার আছে কিনা। আজ আমাদের সন্তানগুলোর অবস্থা দেখতে গিয়ে এমন অবস্থা হচ্ছে যে তারা অবৈধভাবে মেলামেশার মধ্যে জড়িয়ে যাচ্ছে। অবৈধ প্রেম যেটা ইসলাম হারাম করেছে, এবং কুরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা মুত্তাখিজাতি আখদান, যাদের সিক্রেট লাভার থাকবে, কোনো মুমিন পুরুষ যেন ওসব নারীকে বিয়ে না করে, কোনো মুমিন নারী যেন যেই পুরুষের অবৈধ মেলামেশার লিঙ্ক থাকবে, রিলেশন থাকবে, তাকে যেন বিবাহ না করে, এটা কোরআন আইন করে দিয়েছে। কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজগুলো অবৈধ মেলামেশাকে দিন দিন প্রমোট করছে, আর এই মেলামেশায় যেতে যেতে আমাদের বাচ্চাগুলো দেখা যাচ্ছে নাস্তিক্যবাদের সাথে জড়িয়ে যাচ্ছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। সন্তানগুলোর চরিত্র দেখা যাচ্ছে, তারা আজ বলছে যে ভালোবাসার মধ্যে লিঙ্গের পার্থক্য কেন, নিজেদের মধ্যে পুরুষে পুরুষে ভালোবাসতে পারে। এলজিবিটি রাইটস নিয়ে তারা কথা বলছে, তারা দেখা যাচ্ছে সমকামিতাকে প্রমোট করছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ এটা কওমে লূতের আচরণ, যেটার ব্যাপারে কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে উপরে তুলে উল্টিয়ে দিয়েছেন, তাদেরকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, এত বড় আযাব দিয়েছেন তাদের এই অপকর্মের কারণে। এখন নারীয়ে নারীয়ে, পুরুষে পুরুষে সমকামিতা, সমলিঙ্গের মধ্যে বিবাহ বন্ধন, তাদের মধ্যে একে অপরের সাথে মেলামেশা ইসলাম কঠোরভাবে হারাম করেছে। অথচ আমাদের সন্তানগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মেধা মনন চিন্তা সর্ব উৎকৃষ্ট হওয়ার কথা, কিন্তু আজকে আমাদের বাচ্চাগুলোকে পশুতে পরিণত করা হচ্ছে। তাই আমি সবাইকে বলবো এগুলো সজাগ থাকতে হবে। এরপরে বলা হচ্ছে যে আমাদের কোনো রকমের ফারাক করা যাবে না, লিঙ্গের বৈষম্য দূর করতে হবে। এখন তো ভাববার বিষয় যে সন্তানগুলো লিঙ্গর পরে গিয়ে এখন বলছে ধর্মীয় কোনো পার্থক্য, কোনো ব্যারিয়ার আমরা মানতে রাজি নই। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর প্রাঙ্গণ রমজানুল মোবারকও রমজানের পবিত্রতাকে নষ্ট করা হয়েছে। কে কষ্ট পাবেন সেটা বলা উদ্দেশ্য নয়, বাস্তবতা হচ্ছে মিম্বর থেকে সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে জানাতে হবে। আমাদের সন্তানগুলোকে তাদেরকে সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করছেন রোজা রেখেছেন, বলছে রোজা রেখেছি। রোজা নষ্ট হয়ে যাবে না? আপনি যে এভাবে বেহায়াপনা করছেন, উলঙ্গপনা করছেন, তখন মুসলিম ঘরের সন্তানেরা বলছে আল্লাহ এটা বুঝে নেবে। আর তুই বড় করে বলেন নাউজুবিল্লাহ। যে সন্তানের মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম খারাপ মন্তব্য বের হবে, তাকে আমরা কি মুমিনের কাতারে গণনা করতে পারবো? এখন আমাদের সন্তানগুলো কি হচ্ছে আমাদের ঘরের মধ্যে, বাবাও জানে না ইসলাম কাকে বলে, ছেলেও জানে না, মেয়েও জানে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানো হচ্ছে, কিন্তু ওই ছেলেটা এখনো বিশুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানে না, বাবার জানাজাতে সে কি পড়বে সেটা পর্যন্ত জানে না। লোকমা গ্রহণ করার সময় আল্লাহর নাম নিয়ে যে তাকে লোকমা নিতে হবে সেটার আদর্শ আমরা শিক্ষা দিতে পারি নাই। বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়ে কি হবে? দেশের উন্নয়নের জন্য এই পেশার মানুষগুলো আমাদের দরকার আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের ঈমান ঠিক থাকতে হবে। বেঈমান কখনো সে যত বড় পজিশনে যাক না কেন ইসলামে তার কোনো মর্যাদা দেয়া যাবে না। এখন আমাদের অবস্থা কি হচ্ছে? আমরা আমাদের সন্তানগুলোকে প্রমোট করছি, মুসলিম পরিবারের সন্তান হয়ে কিভাবে এভাবে নানান বিধর্মীর উৎসবকে নিজের উৎসব বলে জানান দিচ্ছে। আজ বলবো অনেক ষড়যন্ত্র চলছে আমাদের পেছনে। আজ মুসলমানকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে, এর পেছনে এগুলো একটা ষড়যন্ত্র। আজকে বিধর্মীদের সাথেও আমাদের মেয়েরা, পর্দা পুশিদা থাকা মেয়েরা পর্যন্ত তারা তাদের সাথে খারাপ নাজায়েজ রিলেশনের মধ্যে জড়িয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তারা নানানভাবে নিজেদের সাথে শারীরিক সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক পর্যন্ত করছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে রমজানুল মোবারক এই কথাগুলো বলতে, কিন্তু না বলে উপায় নেই। আজ এমন অবস্থা যে সাহারি নাইটকে, ইফতার পার্টিকে এবং এভাবে বিভিন্ন বিধর্মীদের অনুষ্ঠানগুলোকে, পালা পর্বণগুলোকে, তাদের আনুষ্ঠানিকতাগুলোকে আমাদের সমাজের আমাদের সন্তানগুলো এভাবে গ্রহণ করছে, এগুলোকে তারা গুনাহ মনে করছে না। আল্লাহর আইনের সাথে এভাবে খেলতামাশা করে চলতে পারা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে সেটা মানতে হবে। আজ আমাদের সন্তান নওজোয়ান ভাইদেরকে বলবো, ধর্ম যার, উৎসব তার।
এখানে মিক্সিং করার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে থাকে সেটা হয়তো তার কোনো বিশেষ উদ্দেশ্যে বলে থাকবে, কিন্তু ইসলাম কখনো বিধর্মীদের সাথে কোনোভাবে মিল রাখার প্রশ্রয় দেয় না। ইসলাম স্পষ্ট বলেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিল রাখবে সে তার দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি মুসলমান পরিবারে হয়ে অন্য কোনো বিজাতীয় অথবা বিধর্মীর কোনো কালচারকে নিজের কালচার বলে বা তার উৎসবকে নিজের উৎসব বলে যখন প্রমাণ দিতে যাবেন, প্রশ্রয় দিতে যাবেন, ইসলাম বলছে আপনি আপনার সীমা থেকে বের হয়ে তার সীমায় প্রবেশ করেছেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবক সমাজকে, আমাদের অভিভাবকদেরকে বুঝার তৌফিক দান করুক। এরূপ খারাপ কৃষ্টি কালচার, সংস্কৃতি, এগুলোকে আমরা কখনো প্রশ্রয় দিতে পারি না। তাই আমাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তার আগে আমরা অভিভাবকেরা আমাদের সন্তানদেরকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে সে সত্যিকার অর্থে মুসলমান হবে, সে সত্যিকার অর্থে মুমিন হবে। আল্লাহ রসুলের বিধানের বাইরে গিয়ে কোনো উচ্চশিক্ষার এই ক্ষেত্রে গিয়ে আমাদের সন্তানেরা এরকম কোনো অপসংস্কৃতির সাথে জড়িয়ে যাবে, এটাকে আমরা কখনো সমর্থন যোগাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, দুঃখ নেবেন না। বাস্তবতা হচ্ছে রমজানুল মোবারকে যখন এমন কিছু অনইসলামিক এবং অপকর্ম, অপসংস্কৃতি আমাদের সন্তানগুলোর জীবনে পাওয়া যায়, তখন এই দুঃখ কাকে বুঝাবো? নিজেদের সংশোধনের কথা নিজেদেরকে আলোচনা করতে হবে এবং নিজেদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আজ আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করুন, তারা তো বড় বড় ডাইজেস্ট খতম করে ফেলেছে, চাকরির পরীক্ষার জন্য বড় বড় ভলিউমের বই শেষ করেছে। আজ কয়টা নওজওয়ান কোরআনে পাক খুলে দেখেছে, কোরআন খতম করেছে, কোরআন তেলাওয়াত শেষ করেছে? আমরা তো রমজানের শুরু থেকেই বলেছিলাম অন্তত নামাজের ট্রান্সলেশনটা শিখে নাও। কয়জন মুসল্লি এই দায়িত্বটা পালন করেছে? উত্তরে জিরো আসবে। কিন্তু সেটা তো আমাদের কামনা নয়। আমাদের দাবি হচ্ছে রমজানুল মোবারক আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন পুরো বিশ্ব মুসলমানকে নিজের জীবনটাকে ঢেলে সাজানোর জন্য, আগামী 1 বছরের জন্য ট্রেনিং নেয়ার জন্য, যে আমার প্রতিটা মুহূর্ত কাটবে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টিতে। আমি কখনো আল্লাহ আল্লাহর রসুলের বিরোধী গিয়ে আমি নিজের স্বাধীনতার আওয়াজ তুলতে পারি না। আমার শরীর বলার অধিকার আমাকে কে দিয়েছে? মাই বডি মাই চয়েস বলার অধিকার আমাকে কে দিয়েছে? আমি কি নিজের স্রষ্টা নিজে, নাকি আমার মা বাবা আমাকে সৃষ্টি করেছেন? এই সৃষ্টি তত্ত্ব কার হাতে? আমার আপনার অস্তিত্ব কার হাতে? আমার আপনার রিজিক কার হাতে? জীবন মৃত্যুর মালিক কে? তো সব কিছু যদি আল্লাহর হাতে হয়ে থাকে, বান্দার মুখ থেকে আল্লাহর বিরোধী কথা বের হয় কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের তরুণ সমাজকে এরূপ অবক্ষয় থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলেন আমিন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে পবিত্র জীবন ধারণ করার তৌফিক দান করুক। যারা হাজরিন, কথা অনেক বলার ছিল কিন্তু বলতে পারছি না, সময়ের অভাব। আর শুধু কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে আলোচনার রীতিটা আনছি। যেহেতু আর জুমা নেই, আজই শেষ জুমা, আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। আগামীকাল লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীতে আমরা অংশগ্রহণ করব। ঈদ উল ফিতরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, বিশেষ করে রমজানুল মোবারকের আগে থেকেও এবং বেশ কয়েক জুমাতেও বারংবার এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমাদের উপরে, যাদের উপরে জাকাত ফরজ, আমাদের সম্পদ হিসাব কষে আমাদেরকে জাকাত আদায় করতে হবে, জাকাত দেয়া ফরজ। এরপর আরেকটা বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের দিন সাদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা। যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে ফিতরা আদায় করা ওয়াজিব, যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে ফিতরা আদায় করা ওয়াজিব। আর যাদের উপরে জাকাত ফরজ নয় তারা ঈদ উল ফিতরের দিন ফিতরা আদায় করা সুন্নাত এবং নফল, দুইটাই বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনা মতে সুন্নাত এবং কোনো বর্ণনা মতে নফল। যাদের উপরে জাকাত ফরজ তাদের নেসাব সম্পর্কে আমরা জানি, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা বা সেই সমমূল্যের ব্যবসায়ী পণ্য বা নগদ অর্থ যদি থাকে তাদের উপরে জাকাত ফরজ। শতকরা 2.5% আমাদেরকে জাকাতের অর্থ বের করে গরিব গুরাবা ওই 8টি খাতে আমাদের পৌঁছে দিতে হবে। আর ঈদ উল ফিতরের দিন রমজানুল মোবারকের সিয়াম সাধনায় আমাদের যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলোর যেন কাফারা হয়ে যায়, সেগুলোর যেন ক্ষতিপূরণ হয়ে যায়, সেজন্য শরীয়তে মুতাহারা
ঈদুল ফিতরের দিন ঈদের জামাতের আগে আগে, সুবেহ সাদেকের পর ঈদুল ফিতরের জামাতের আগে আগে ওই সময়টার মধ্যে ফিতরা আদায় করাকে মুস্তাহাব বলেছে, ভালো আমল বলেছে, আর এটা সম্পদশালীদের উপরে ওয়াজিব। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু টাকাটা কম, আপনারা জানেন এবারের ফিতরা ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন 115 টাকা, আর সর্বোচ্চটা 2700 প্লাস বর্ণনা করা হয়েছে, সেটা আমরা জানি। তো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যার জীবন মান যেরকম, তিনি সেই মানের ফিতরা আদায় করবেন, এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। আপনি যদি ভালো মানের খেজুর দিয়ে ইফতার গ্রহণ করেন, তাহলে আপনার ফিতরাটাও ভালো মানের খেজুরের মূল্য মানে প্রদান করবেন। আপনি আপনার জীবন মান যেভাবে চালান, এখন বর্তমান বিশ্বে বহু দেশে চালের হিসাবও করা হচ্ছে, অর্থাৎ যে খাবারের ক্ষেত্রে ভালো মানের চাল গ্রহণ করছে তাকে ফিতরার ক্ষেত্রে গণনার ক্ষেত্রেও সেই পরিমাণ হিসেব করে উচ্চ মূল্যে যেন তিনি ফিতরা আদায় করেন, সেই বিধানটা দেওয়া হয়েছে। এখন আমরাও যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা আমাদের জীবন মান অনুপাতে আমাদের ফিতরা আদায় করব। বিশেষ করে আমাদের যাদের উপরে যাকাত ফরজ, তারা নিজের পরিবারের সদস্য যারা রয়েছেন, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, নিজের মা বাবা, তাদের ফিতরাগুলো আদায় করবেন। আর তাদের যদি পৃথক পৃথক প্রত্যেকের উপরে যদি যাকাত ওয়াজিব ফরজ হয়ে থাকে, তাহলে তাদেরটা তারা প্রত্যেকে নিজস্ব সম্পদ থেকে আদায় করবে। আর যদি তাদের উপরে না হয়, একজনের উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে তিনি নিজেই পরিবারের সবার পক্ষ থেকে ওই ফিতরাটা আদায় করে দেবেন। এভাবে করে আমরা ফিতরা আদায় করব। বিশেষ করে ফিতরার ব্যাপারে আরও বিস্তারিত কথা বলার ছিল। হযরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা উত্তম, কারণ ইসলামী শরীয়তে যেটা আদায় করলে গরিবের লাভ হবে সেটাকেই প্রমোট করা হয়েছে, সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সাহাবায়ে কেরামকেও দেখা গেছে তারা যেটাতে গরিবের উপকার হতো সেই মূল্যটা নির্ধারণ করে ফিতরা আদায় করতেন। তা আমাদেরকে আল্লাহ তাআলা যে তৌফিক দেন, সেই তৌফিক মোতাবেক আমরা আদায় করব। এবং বিশেষ করে আপনাদেরকে গত জুমাতো আগে আমরা জানিয়েছি, অত্র মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ যাকাত এবং ফিতরার টাকা তারা সংগ্রহ করছেন। আমাদের মসজিদের উত্তর গেটে এবং দক্ষিণ গেটে দুই দিকেই তাদের বুথ রয়েছে, সেখানে আপনারা রসিদ মূল্যে 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সহ দেশের 200-রও অধিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের এতিম মিসকিন ফান্ডের বাচ্চাদের জন্য আপনারা দান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ শুধু এতটুকুই বলেই আলোচনার রীতি টানছি যে আমরা জুমায়ে আলবেদায় আমরা তওবা করব। আল্লাহ, না জেনে কিংবা জেনে শুনে আমরা যত অপরাধ করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের এই তওবাকে কবুল করো, আমাদের দ্বারা যাতে তোমার শরীয়তের ইসলামের কোনো মানহানি না হয়। আমাদের দ্বারা গুনাহ থেকে তো আমরা বাঁচতে পারি না, তবে আমরা যেন এমনভাবে না চলি যে ইসলামের মানহানি হয়, ইসলামের অসম্মান হয়, ইসলামকে নিয়ে কেউ আঙ্গুল তুলে। আল্লাহ, এমন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আমাদের পরিবার, আমাদের যুব সমাজকে তুমি হেফাজত করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।